ঘরে কিভাবে সহজে এবং পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এমন একটি রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপি হলো ফুচকা। বাহিরের ফুচকা খেতে অনেকে আবার খুব একটা পছন্দ করে না, এই জন্য ঘরে বসে সহজে কিভাবে ফুচকা তৈরি করবেন তার A to Z রেসিপি শেয়ার করেছি। তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। ফুচকা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। সুজি হলো ফুচকা তৈরি করার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট একটি উপাদান। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং 3 থেকে 4 টেবিল চামচ তেল। এখন এই ময়দা সুজির সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে মিশাতে হবে। তেলের সাথে ময়দাটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমরা অ্যাড করে দিচ্ছি জল। আর আজকে যে আমরা ফুচকার জন্য ডো তৈরি করব এটা কিন্তু একটু শক্ত হবে, অন্য ডোর মতো নরম হবে না। আর এজন্য খুব সাবধানে জল অ্যাড করতে হবে, যেন বেশি জল না হয়ে যায়, তাহলে কিন্তু ফুচকা ভালোভাবে ফুলে উঠবে না এবং মুচমুচে হবে না। আর আমি যে ডো তৈরি করেছি এটা কিন্তু অনেক শক্ত হয়েছে, এই যে দেখুন ঠিক এভাবে শক্ত করে তৈরি করে নিতে হবে। আর এটাই হলো ফুচকা তৈরি করার জন্য পারফেক্ট ডো। এখন এই ফুচকার ডোটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফুচকা তৈরি করার জন্য যে ডাল ব্যবহার করব এই ডালটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ এবং 1 টেবিল চামচ চটপটি মশলা এবং স্বাদ মতো লবণ। পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আজকের ডালটা সিদ্ধ করা আপনাদের সাথে শেয়ার করিনি। ডাল সিদ্ধ করার পরে ঠিক এরকম হবে। তো ডালটাকে আমরা একপাশে রেখে আমরা এখন ফুচকা তৈরি করে নিব। ফুচকা তৈরি করার জন্য যে ডো মেখে রেখে দিয়েছিলাম সে ডোটা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে দেখুন যতটা শক্ত ছিল তার থেকে একটু নরম হয়েছে। তো আমরা আর একবার একটু মথে নিব। এখন আমি এটা থেকে একটা লেচি কেটে এই ডোটাকে আমি আবার একটু মথে নিয়ে একটা রুটি বেলে নেব। রুটি বেলে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরু করে রুটিটা বেলতে হবে। ঠিক এভাবে রুটিটা বেলে আমরা মাঝ বরাবর ভাঁজ করে নিব। রুটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এই রুটিটাকে আবার আমরা বেলে নিচ্ছি এবং একটু পাতলা করে বেলে নিতে হবে। এই তো রুটিটা বেলে নিয়েছি, আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন একটা কুকি কাটার দিয়ে ফুচকার আকারে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে, এখন এই ফুচকাগুলো আলাদা করে নিচ্ছি। ফুচকাগুলো এখন তুলে নিব আর দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরো করে আজকে রুটিটা তৈরি করেছি। এই তো ফুচকা তৈরি করে নিয়েছি, আরও খানিকটা তৈরি করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। এখন এই ফুচকাগুলো সরাসরি ভাজতে চলে যাচ্ছি। ফুচকা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে থেকে হাই রেখে তেল গরম করে নিয়েছি। আর ফুচকা ভাজার জন্য চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থেকে হাই রেখে দিতে হবে, তা না হলে ফুচকা ফুলে উঠবে না বা ঠিকঠাক মতো হবে না। ফুচকাগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে অন্য পিঠ ভেজে নিচ্ছি। আর তখনও কিন্তু চুলার আঁচ রাখবো মিডিয়ামের থেকে হাই। যখন ফুচকাগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচ আমরা কমিয়ে দিব। ফুচকা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, এই তো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই ফুচকাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও কিছু ফুচকা তৈরি করেছিলাম সেগুলো ভেজে নিয়েছি। এই তো সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি ফুচকাটা কতটা ফুলে উঠেছে এবং মুচমুচে হয়েছে। একদম পারফেক্ট ফুচকা তৈরি হয়ে গিয়েছে। ফুচকার যে আমরা সাধারণত টক খেয়ে থাকি সেই টকটা এখন তৈরি করে নেব। পরিমাণ মতো নিয়েছি তেঁতুল। এখন এই তেঁতুলটাকে চেপে তেঁতুলের ভেতর থেকে মার বের করে নিব আর এই মারটাকে ছেঁকে নিচ্ছি। তেঁতুল ছেঁকে নেওয়ার পরে তেঁতুলের টক তৈরি করার জন্য মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল চামচ, স্বাদ মতো দিচ্ছি লবণ, চাট মশলা দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন এই সব উপকরণ একসঙ্গে দিয়ে তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি। তেঁতুলের টক তৈরি হয়ে গিয়েছে, এখন ডাল তৈরি করে নিব। এই জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, চটপটির মশলা 1 টেবিল চামচ, চাট মশলা হাফ চামচ, ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সব উপকরণ দিয়ে এই ডাল খুব ভালোভাবে মেখে নিব।
ডাল মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডালের সাথে অ্যাড করে দিচ্ছি একটা আলু, আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডালের সাথে আলু মিশিয়ে নিচ্ছি। এখন ফুচকা তৈরি করতে চলে যাচ্ছি। ফুচকা মাছ বরাবর ভেঙে আমরা যে ডাল তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডাল দিয়ে দিচ্ছি। এক এক করে আমি ফুচকা তৈরি করে নিয়েছি, আর এখানে আমি 1 প্লেট ফুচকা তৈরি করে নিয়েছি। এখন এই ফুচকার প্লেট সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটা গ্রেটার দিয়ে উপর থেকে ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই তো ফুচকার প্লেট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এই ফুচকার সাথে আমরা যে টক তৈরি করে রেখেছিলাম সেই টক দিয়ে পরিবেশন করে নিতে পারবেন। তো আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক সহজ লেগেছে, আর যদি অনেক ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ শেয়ার করে রাখবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।